এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাহমাতুল লিল আলামিনের ভেতরে উত্তম আদর্শ। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, খন্দকের একটি যুদ্ধ হয়েছিল, গজওয়ায়ে আহজাব। রাহমাতুল লিল আলামিন গর্ত খনন করেছিলেন যুদ্ধের বিজয়ের একটা কৌশল হিসেবে। পাহাড়িয়া জঙ্গল, পাথরওয়ালা জমিন থেকে পাথর সরিয়ে গর্ত খনন করা বিশাল বড় কষ্টের কাজ। মুনাফিক নামী কিছু নামদারি সাহাবা, মুনাফিক, এরা আসলে ইমানদার না, লেবাস লাগাইছে ইমানের। আপনারা বিভিন্ন মার্কেটে, শপিং মলে যান, গিয়ে দেখেন গ্লাসের ভেতরে একটা মানুষ দাঁড়ানো, শাড়ি পরা আছে না, শার্ট প্যান্ট পরা আসেনি? আসলে এটা মানুষ। এটা কি? মূর্তি টানানো। ও আল্লাহর গোলাম, এরা মানুষ না। বিভিন্ন ধান ক্ষেত, বিভিন্ন ফসলি জমির মধ্যে দেখবেন লাঠির ভিতরে একটা জামা গায়ে দেয়, উপরে একটা হাড়ি দিয়ে রাখছে, মনে হয় মানুষ। আসলে এটা মানুষ না। উপর দিয়া দেখা যায় মানুষ, উপর দিয়া তারা নাম দেয় আমরা ইমানদার। আল্লাহর আদালতে এরা চূড়ান্ত মুনাফিক, কাফেরের থেকেও খারাপ। মুনাফিকেরা কাফেরের থেকেও জঘন্য পাপী। এই মুনাফিকরা স্বার্থ উদ্ধারের জন্য নবীর পিছনে গিয়ে কথাগুলো নিয়ে তাদের সর্দার, তাদের দলপতিরে জানাইতো। এদিক দিয়েও খায়, ওদিক দিয়েও খায়। এদিক দিয়ে নবীর সামনে প্রশংসা করে, এদিকে আবার নবীর সাথে নামাজ পড়ে খানা খায়। আবার এখান থেকে ভিন্ন মজলিস পাতায় আবার ওদের মুনাফিকের দল গুরুর কাছে গিয়ে নবীজির কিছু গোপন সংবাদ তাদের জানায়া এদের উদ্দেশ্য হলো নিজের স্বার্থ হাসিল আর ইসলামের ক্ষতি। খন্দকের যুদ্ধ যখন হবে, নবী গর্ত খনন করতে গেলে কিছু মুনাফিকেরা ওজর পেশ করার জন্য নবীর সামনে হাজির। এই কষ্টের কাজ করা যাবে না, কিন্তু এটা তো বলা যায় না। অজুহাত পেশ করলো, ও পয়গম্বর, বাড়িতে আমার বিবি একা, পাহারা দেওয়ার কেউ নাই। মিথ্যা কথা। কেউ বলে আমার ছেলে, আমার বাজার করার কেউ নাই। কেউ বলে আমার ঘরে অসুস্থ কেউ নাই। এভাবে অজুহাত যখন পেশ করা লাগলে, আমার মায়ার নবী, রহমতের নবী, দিলটা বড় নরম। ওজর পেশ করা মাত্র নবী তাদের রুখসত দিতে চাচ্ছেন। আল্লাহ জিবরাইল আমিনের পাঠায় বলে, নবী এখনই নবীর কাছে গিয়ে সালাম জানায় দাও। এরা আসলে কোনো অজুহাত পেশ করে না। এরা এই মহব্বতের কাজ করতে তারা অস্বীকৃতি, কষ্টের কারণে এরা কেউ আসলে সত্যবাদী না। এরা চূড়ান্ত মিথ্যাবাদী মুনাফিকের দল। আর জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাদের জন্য ছিল উত্তম আদর্শ। তোমাদের জন্য মানি মুমিন, তাদের জন্য মানি মুনাফিক। ও মুনাফিকের দল, তোমাদের জন্য নবীজির মধ্যে উত্তম আদর্শ ছিল, গ্রহণ করো নাই। মুমিন তোমাদের জন্য এখনো আছে, তাড়াতাড়ি গ্রহণ করে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উত্তম আদর্শের অধিকারী আমার নবী। সারা দুনিয়ার ভেতরে আদর্শের স্লোগান তো কম হলো না।
কিন্তু আজও পর্যন্ত কোন আদর্শে মানুষের শান্তির মুখ দেখাতে পারে নাই। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে যদি শান্তি দিতে হয়, মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, মোবাইল বানানেওয়ালা একটা ক্যাটালগ দিয়ে দিছে। এখন যদি কেউ মাস্তানি করে বলে আমি আমার টাকা দিয়ে মোবাইল কিনলাম, আমার মনের মতো মোবাইলটা চালাবো, মোবাইলের বানানেওয়ালা এর কোন থিওরি আমি অবলোকন করব না, মানব না। ওই বান্দা মোবাইল চালাতে পারবে না, এক পর্যায়ে মোবাইল ধ্বংস। আল্লাহ না করুন বান্দাও নিজে ধ্বংস হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জমিন আমার, আসমান আমার, সূর্য আমার, এ জমিন আমি বানিয়েছি তোমাদের জন্য, মানুষ তোমাদেরকেও বানিয়েছি আমি আল্লাহ। তোমাদের ভেতরে কথা বলার শক্তি দান করেছি আমি আল্লাহ। অতএব আমি আল্লাহ তোরে বানাবার পরে দুনিয়ায় চলার জন্য কি পদ্ধতি হলে তোর চলা সহজ, আমি আল্লাহ রাব্বুল আলামিন থিওরি দিয়ে দিলাম। মানুষ বানাইছি আমি, থিওরি দিবে আর একজন, এমনটা হতে পারে না। ও মুমিন, গাড়িওয়ালা গাড়ি বানায় বলেছে গাড়ি রাস্তায় না চালায়া পানিতে চালাও। না না, গাড়িওয়ালা বলে এ গাড়িটা তুমি রাস্তায় চালাইবা। কেউ যদি বলে না আমি পানির মধ্যে চালাবো, জীবন যাবে, গাড়িও যাবে। আল্লাহ বলেন, ও গোলাম, তোমাদের আমি আল্লাহ বানাবার পরে কিভাবে তোমার জিন্দেগিটা সুন্দরভাবে পরিচালনা করবা, এই থিওরিটা আমি আল্লাহ দিয়ে দিলাম। তুমি চেষ্টা করবা, জীবনেও তোমার সফলতা আসবে না। ওরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগিটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য মোবাইলওয়ালা যেমন ক্যাটালগ দিল, আবার এর অভিজ্ঞ কিছু মিস্ত্রিও দাঁড় করায় দিল। মানুষ পরিচালনার জন্য আল্লাহ তাআলা থিওরিক্যাল পদ্ধতি দিলেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন। আর প্র্যাকটিক্যাল পদ্ধতিতে চালাবার জন্য আমার মায়ার নবীর মাধ্যমে আদর্শ দিয়া দিলেন। আল্লাহ বলেন নামাজ আদায় করো, এটা আমি আল্লাহর একটা থিওরিক্যাল পদ্ধতি। কেমনে করবা? প্র্যাকটিক্যাল ভাবে আমার নবী পড়ায়া পড়ায়া দেখাইছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করেছেন। পোশাকটা কেমনে পরবা, টুপিটা কেমনে দিবা, কিভাবে সংসার চালাইবা, আমি নবী চালায়া দেখাইলাম, এইভাবে চালাও। কিভাবে বাথরুমে যাইবা, আমি নবী গিয়ে দেখাইলাম, এইভাবে করো। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ সব দেখাইলেন। আজ নবীর আদর্শ আর আল্লাহর থিওরি বাদ দিয়া যদি কেউ শান্তির গান গায়, আল্লাহর কসমে জমিনে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, বিশ্বাস করবেন না বিদায় দুইজন বড় মাস্তানের দিয়া আল্লাহ পুরা জমিনটারে পরিচালনা করায় দেখাইছিলেন। নমরুদ আর বুখতে নাসার, কেউ বলেছেন সাদ্দাম। সারা দুনিয়া শোষণ করেছে, শোষণ। পৃথিবীর ইতিহাস তার সাক্ষী। কতটুকু শান্তি দিতে পেরেছে ইতিহাস তালাশ করো। আবার দুইজন মুসলমানেরও দিয়ে আল্লাহ গোটা জমিনটারে পরিচালনা করালেন, সুলাইমান পয়গম্বর আর বাদশা যুলকারনাইন। আল্লাহ দেখায় দিলেন, ও বান্দা, শাসকের দ্বারা কি হয় আর শোষকের দ্বারা কি হয়। শোষকের দ্বারা হবে শোষণ, শাসকের দ্বারা হবে শাসন। শাসক হয় ইনসাফের মাধ্যমে, আর শোষক হয় জুলুম অত্যাচারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন, ও বান্দা, আমি আল্লাহর জমিনটারে পরিচালনা করার জন্য আমার আল্লাহর বানানো থিওরি ছাড়া কোনোটাই চলবে না। ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন সহজে বুঝেন না? মাইকওয়ালা মেশিন লাগাইলো। এরে ভাই,
আমি যেই মাইকে কথা বলি এটা তো বোঝা যায় না, কথাটার আওয়াজ বের হয় হরেন থেকে। তাহলে বাদ দে বেটা, ওটা থতমায় লাগা। ডাইরেক্ট ইনডাইরেক্ট এত পেঁচ গোজ দিয়া এত আওয়াজ দেওয়ার দরকার কি? ওটারে আমার মুহের ভিতরে ঢুকা হবে? কথা বলেন না কেন? এটা বুঝে না সহজ কথাটা, যে না হবে না, হবে না তোমার কথা, বলে না আমার কথা না, যিনি বানিয়েছেন তার কথা, যিনি বানিয়েছেন তার থিওরি, এমন এমন করে এটাকে লাগাইলে আওয়াজ হবে। বলে তাহলে তার মার ফেলে দাও, বলে হবে না। ঠিক আছে তার লাগাই দাও, ওটার সাথে মেশিন বাদ দাও, হবে? কোনটাই হবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি তোমাদের বানিয়েছি তোমাদের চলার জন্য, কিভাবে শান্তি হবে আমি আল্লাহ সেই থিওরিটা দিলাম। আজকে যারা মাস্তানি করবে, ও বান্দা তোমার জীবন বিপন্ন হয়ে যাবে। আমি আমার নবীর মাধ্যমে আদর্শ বাতায় দিলাম, বান্দা আমার নবীর আদর্শের মাধ্যমে জীবনটারে পরিচালনা করাও। নবীর আদর্শ মেনেছেন সাহাবায়ে কেরাম, একটু তাদের জীবন ইতিহাস পড়ে দেখো। যারা নবীর ইতিহাস নবীর আদর্শ মানে নাই, তাদের পরিণাম ফল। আর যারা নবীর আদর্শের ইতিহাস মেনে জীবনটাকে চালালো, তাদের পরিণাম ফল দেখো কত সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির মধ্যে রয়েছে মুমিন তোমাদের জন্য উত্তম আদর্শ। আর মুনাফিকের জন্য ছিল নবীজির মধ্যে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শের অধিকারী আমার নবী! সারা জিন্দেগি ভর এত বয়ান শুনলেন আপনারা, এই শিবপুর থানা শুধু আজকে কলেজ মাঠে ওয়াজ হয় না, না, আজকে টোটাল থানার ভিতরে কমপক্ষে 10টা বয়ান চলতেছে। এক একটা স্টেজে 5 জন করে বক্তা বয়ান করে, সবের বয়ানের বিষয় একটা মদিনাওয়ালা নবীর গুণগান। বয়ান চলতেছে, বয়ান চলতেছে, নবীর শানের কত কিতাব লেখালেখি হচ্ছে, আজও পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত বয়ান চলবে, লেখালেখি চলবে, কিয়ামত কায়েম হবে, নবীর জীবনী গুণগান শেষ হবে না। কেমন আদর্শের নবী! তাও কয় বছরের ইতিহাস? মাত্র 23 বছরের ইতিহাস। 40 বছর পর্যন্ত তো নবী কোনো দাওয়াতের কাজই করে নাই। 40 বছরের মাথায় কোরআন যখন আসলো, সেখান থেকেই নবীর শরীয়তের দাওয়াত শুরু হয়ে গেল। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মক্কার জমিনে যুদ্ধ নাই, মদিনার জমিনে যুদ্ধ বিগ্রহ। এই 23 বছরের ইতিহাস। সারা জীবন ভর কত লেখালেখি হচ্ছে, শুধু মুসলমান কেন, নবীজির ইন্তেকালের 1500 বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কালিন চাঁদের দেশে গেল। চাঁদের দেশে গিয়ে দেখে চাঁদের মাঝখানে ফাটল। ক্যামেরা ছবি করে যখন আমেরিকার ল্যাবরেটরি কম্পিউটারে দিল, কম্পিউটার অটোমেটিক আওয়াজ দেয়, ছবি নতুন না, এ ছবি হাজার হাজার বছর আগের ছবি। এরা লেখাপড়া করা বিজ্ঞানী, আমগো মতো খালি খাই খাই জিন্দেগির বিজ্ঞানী না। আমরা খাই আর ঘুমাই, ইহুদি বেঈমানেরা খায় না, ঘুমায় না, ওদের ফিকির শুধু গবেষণা গবেষণা করে, কোরআন রিসার্চ করে ওরা বিমান তৈরি করে, হেলিকপ্টার রকেট তৈরি করে। আজকে তারা চাঁদের দেশে যায়, আজকে তারা সমুদ্রের নিচে হোটেল বানায়, আজকে তারা ফ্যান তৈরি করেছে, মাইক তৈরি করেছে, আজকে তারা স্যাটেলাইট তৈরি করেছে। এগুলো সব ইহুদিদের মেধার বিকাশ। একদিক দিয়া প্রশংসা, আল্লাহ কত মেধা তাদের দিলেন। অপর দিক দিয়া প্রশংসা আমাদের বেশি, কারণ আমরা দুলামিয়া।
ঘরের দুলায় শুধু বয়া থাকবে, দুলার নাম দিয়া সবাই মজা করে খাসি খাবে। এ জমিনের মুসলমান ইমানদারেরা খাইবে আর ঘুমাইবে আর আল্লাহরে ডাকবে। আর এই মুসলমানের পিছনে যত খেদমতের দরকার সব ইহুদি বেঈমানেরা করবে। কার কুদরত? কাদেরে কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার নবীর আদর্শ এত সুন্দর, এত বিস্তার, প্রশংসা করে কেউ শেষ করতে পারবা না। আজ এখানে এত লোক, এত মানুষের সমাগম, মনে হয় যেন শিবপুরবাসীর ঘরে ঘরে আজ ঈদের আনন্দ। এত লোক, দুনিয়াওয়ালারা এমন লোক হাজির করতে কত কোটি টাকা, লক্ষ টাকা ব্যয়। অথচ আপনারা যে আসলেন, কাউকে একটা টাকাও দেওয়া হবে না, একটু নাস্তাও দেওয়া হবে না, বরং কোরআনের দোহাই দিয়া পকেট খালি করা হয়েছে। কার মনে কোনো কষ্ট নাই? নাই। এরপরে বসার জায়গা ভালো না, থার্ড ক্লাস। কোন বিয়ার অনুষ্ঠানে গিয়া যদি আপনারে দাওয়াত দিয়া এই বিছনাটা দিয়া কয় বসেন, ওরে সামনে যদি জুতা থাকে বিসমিল্লাহ ছাড়া সাইজ, তোর বিয়ার গুল্লি মারি জুতার বাড়ি দে তোর কপাল। কিন্তু এখানে যে আপনারা কষ্ট করে বসছেন, অনেকে বসার জায়গা পায় নাই। আমার মনে হয় কারো মনে কোনো কষ্ট নাই। কেন আসছেন আপনারা? টাকার জন্য নয়, খানার জন্য নয়, আমার চেহারা দেখার জন্য নয়, একমাত্র আল্লাহর কোরআন। আমার মাথায় নবীজির আদর্শের টুপি, আমার নবীর আদর্শের দাড়ি, আমার গায়ে নবীর আদর্শের জামা। একমাত্র এখানে জমায়েতের কারণ আল্লাহর কোরআনের আকর্ষণ, নবীর আদর্শের আকর্ষণ। ওরে নবীর উম্মতের দল, খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর কে? ওমর বলে যে ওমরকে শয়তান বড় ভয় পায়। ওমর যেই রাস্তায় চলে, শয়তানও রাস্তায় চলতে ভয় পায়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সে ওমরকে এমন পুঁজি আল্লাহ দান করেছেন, কোরআন শরীফের 3 জায়গায় আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলেন, ও নবী, ওমরের কথার দ্বিমত করবেন না, আমি আল্লাহ ওমরের কথায় রাজি। কে সেই ওমর? নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহ যদি আমার পরে কোন নতুন নবী বানাইতেন, তাহলে আমার পরের নতুন নবী হইতো আমার সাহাবী ওমর। নবীজি ওমরকে সামনে রেখে বলে, ওমর, আমারে তুমি কেমন ভালোবাসো? বলে, আমার ছেলে মেয়ের থেকে ভালোবাসি। নবী বলেন, কামেল মুমিন হও নাই। কেমনে হওয়া যায়? নবী বলেন জীবন থেকেও বেশি মোহব্বত করতে হবে। সাউন্ড ডাউন হয় কেন ভাই? ইউনিট কাটার ভয় লাগে? বাড়ান। ভাইরা আমার, বক্সের সাউন্ড বাড়ান যায় না আর একটু? হঠাৎ করে ওমর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর,
আমি আল্লাহর জাত ও সিফতের শপথ করে বলি, আমার জীবন থেকেও আমি আপনারে বেশি মহব্বত করি। ওমরের জীবনী পড়ে দেখেন, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আজকে নবীর আশিক ভালোবাসার গান গায়, চেহারা দিয়ে তাকাইলে মনে হয় নবীর সাথে বহুদিনের দ্বন্দ্ব। নবী বলেন টুপি পর, আশিক বলে সময় নাই। নবী বলেছে দাড়িটা লম্বা কর, আশিক বলে বিয়ে করার পর। ওরে বাটপা। নবী বলেন পর্দা কর, বলে বুড়া বয়সে কোনো এখন না। পরে নবীর আশিক, তুমি আসলে আশিক না, তুমি ধান্দাবাজ, শয়তানের দোসর। ওমর 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 কেমন দামি এক ব্যক্তি। একজনে গিয়া কয়, ওমর, নবীজির উত্তম আদর্শের একটু গুণাগুণ আমারে বয়ান করে শোনান। উত্তম আদর্শের অধিকারী আমাদের নবী, একটু তার বিবরণ দেন। ওমর বলে, আমি তো নবীর পুরা জিন্দেগি পাই নাই। তোমরা নবীর আদরের বেলাল বেলাল বেলালের কাছে যাও, দৌড়ো বেলালের কাছে গিয়ে দেখো নবীজির যুদ্ধের সফর সঙ্গী বেলাল। দৌড়া বেলালের কাছে হাজির হয়ে গেল। ও মুয়াজ্জিন, নবীর সাহাবী আদরের বেলাল, নবীজির উত্তম আদর্শের কিছু বয়ান শুনায়া দাও। বেলাল বলে, আমি পারবো না, চলে যাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে। কারণ আমি তো আফ্রিকার জঙ্গল থেকে এসে আমি নবীর হাতে কালেমা পড়েছি, আর আলী তো নবীর আদরের চাচাতো ভাই, আবার জামাতা। আলীর কাছে যাও। ইতিহাসের পৃষ্ঠায় একটু ভুল ব্যাখ্যা আছে। বেলাল বলেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও। ফাতেমার কাছে যাওয়ার পরে বলেছে, ও ভাই তুমি আলীর কাছে যাও। আসলে না না, কারণ ঘটনা হলো ওমরের খেলাফতের যুগে ওই সময় তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে জীবিত নাই। 6 মাসের মাথায় নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। আলীর কাছে চলে গেল। আলী কত জ্ঞানের অধিকারী আলী। ওমর বলে, ও আলী, তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। গর্ভের মধ্যে একটা নারী বাচ্চা নিয়ে ওমরের আদালতে হাজির হয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি একটা জিনাকারিনী মহিলা, আমার গর্ভে বাচ্চা, একটু বিচার করে দাও। দুনিয়ায় কষ্ট করতে রাজি, জাহান্নামের আযাব সহ্য করতে রাজি না। ওমরের হাতে তো তরবারি গরম। ওমর ডেকে বলে, এখনো জিন্দা রাখলি কেন? তাড়াতাড়ি তরবারি দিয়া ফয়সালা করে দাও। আলী পাশে বসে বলেন, সাবধান ও খলিফাতুল মুসলিমিন, সাবধান। কারণ মহিলার দোষ আছে, তবে গর্ভের ভিতরে বাচ্চার কোনো অপরাধ নাই। মহিলাকে হত্যা করবেন, তবে বাচ্চাকে কেন নষ্ট করে দিবেন? বলে কি করার? বলে মহিলাকে সময় দেন, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মহিলাকে হত্যা করে ফেলেন, বাচ্চার যেন কোনো জুলুম তার উপরে করা না হয়। হযরত ওমর ডাক দিয়া বলে, লাউলা আলিউন লাহালাকা ওমর, ওরে আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। কাবার কিনারে একটা পাথর হজরে আসওয়াদ,
হাজী সাহেবরা কি কিলাকিলি, যত কিলাকিলি আর ঝগড়া লাগক চুমা না দিয়া হবে না। অথচ ধাক্কা ধাক্কি করা কাবার মতো জায়গায় বসে কত বড় মারাত্মক গুনাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আদবের জায়গা কাবা মদিনা, সেখানে ধাক্কা ধাক্কি করা কি যে করা করে এটা কেমনে বুঝাই? মারা যা, পার তলে পড়লে তো ওর উঠার কোনো উপায় নেই। অথচ রাসূলেরই হাদিস, কাউকে কষ্ট দেওয়া হারাম। কই আমাদের উলামায়ে কেরাম মুরব্বিরা তো পাথরকে চুমা দিয়েছেন, কিন্তু কখনো পারাপারি করেন নাই, কাউকে ধাক্কা দেন নাই। ওরে আল্লাহর গোলাম, ওমর একদিন ওই পাথরটাকে চুমো দিয়ে কয়, ও পাথর, আমি চুমা দিছি কেন জানো? তোর ভিতরে ভালো মন্দ কিছু নাই, আবার মায়ার নবী চুমো দিয়েছেন দেখেছি, এজন্য আমি দিলাম। নবী যদি চুমো না দিতেন আমি ও হজরে আসওয়াদ তোরে চুমো দিতাম না, কারণ তুই ভালো করতে পারো না, কারো উপকার করতে পারো না, ক্ষতি করতে পারো না। আলী ডাক দিয়া বলে, ওমর সাবধান, নবী তো বলেছেন, আমার নবী তো বলেছেন, পাথরের মধ্যে যদি চুমা দাও তাহলে বান্দার গুনাহ টেনে নেয়, গুনাহ টেনে নেয়। রাহমাতুল লিল আলামিন বলেছেন, হযরত আসওয়াদকে যদি চুমু দাও অথবা দূরের থেকে যদি হাতের ইশারা দাও, বরকত আর বরকত, আর বান্দার গুনাহ টেনে নেয়। কেমনে বললেন আপনি? এই পাথর কারো উপকার করতে পারে না, গুনাহ নিয়ে তো বান্দারে নেককার বানাবার ফিকিরে আছে। ওমর ডাক দিয়া কয়, রে আলী, তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। ঘুরতে ঘুরতে আলীর দরবারে লোকটা দাঁড়ায় বলে, নবীর গুণগানের বিবরণ দাও। নবীর মধ্যেই তো উত্তম আদর্শ, একটু বয়ান করে শোনাও। আলীকে কেমন জ্ঞান আল্লাহ দান করেছেন। আমার মায়ার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমি দ্বীনের শহর, আরে শহরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। কোন শহরের? ইলমের শহরে। কেমন ইলম আল্লাহ দিবেন? নবী বলেন, আমি হলাম, আর এই দরজাকে চিন্তা করছেন? নবীজির জবানের কথা, আমি ইলমের শহর, আর এর গেট হলো, কেমন ইলম আল্লাহ দিয়েছেন। হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করে চেয়ারে বসার জন্য দুইটা জিনিসের একটা লাগে। সম্মানের চেয়ার পেতে হলে হয়তো টাকা পয়সা লাগবে, না হয় জ্ঞানের যোগ্যতা লাগবে, ইলম লাগবে। হযরত আলী ডেকে বলে, ও দয়ার মালিক, দুই জিনিসের তুমি আমাদের একটা দিছো, ইলম দিয়েছো, টাকা দাও নাই। তোমার দরবারে আমি শুকর আদায় করি। রাজিনা কিসমাতাল জাব্বার فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريبه وإن العلم يبقى لا يزال المرائع زاز كردن بحساب خلق رادادا جواب হযরত আলী বলেন, আল্লাহ তুমি ইলম দিয়েছো, টাকা দাও নাই। অন্তর ভরে গেল, কারণ আমি টাকা না পায়া ইলম পেয়ে এত খুশি কেন? বলে, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। টাকাওয়ালার টাকা
যত বাড়বে তত দুশমন বাড়বে, আর ইলিমওয়ালার ইলিম যত বাড়বে তত বন্ধু বেড়ে যাবে। টাকাওয়ালার বয়স যত হবে ততই ঘৃণা সবার জমে যায়, আর ইলিমওয়ালার যত বয়স বাড়ে ততই সম্মান বাড়ে। মেরা এজাজো করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। হযরত আলীকে বলেন নবীর আদর্শের বয়ান করো। নবীজি আলী ডেকে বলেন তুমি দুনিয়ার পেছনে দৌড়াও? বলে হ্যাঁ। বলে দুনিয়ার কিছু বিবরণ দাও। দুনিয়ার একটু গুণগানের কথা বলো তো। লোকটা কয় এত বিশাল দুনিয়া, এর গুণগান আমি কেমনে করব, সম্ভব না। আলী কয় এই মিয়া তুমি দুনিয়াকে এত বিশাল বলেছো? আল্লাহ বলেছেন মাতাউল কালিল, এ দুনিয়াটা খুবই নগণ্য। সেই নগণ্য দুনিয়ার ব্যাপারে তুমি তার গুণগান বয়ান করতে অক্ষম, অথচ আমার আল্লাহ নিজেই তো নবীর ব্যাপারে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন নবীর মধ্যে উত্তম আদর্শ। নবীজিকে আল্লাহ বলেন আযীম, মানে অনেক বড়। সামান্য দুনিয়াকে তুমি বিবরণ দিতে অক্ষম, আর যেই নবীর গুণগান সম্পর্কে আল্লাহ বলেন অনেক বিশাল, সেই নবীর গুণগান আমি কেমনে বয়ান করব? আমি আলী নবীর গুণগান বয়ান করতে অক্ষম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। কেমন আদর্শের নবী আমার! নবীজির জীবনী এত বয়ান চলে, তারপরও আমরা কেন আগাইলাম না? নবী সাহাবায়ে কেরামদের বসে একদিন নবী চোখের পানি ছেড়ে কান্নার ভাব ধরলেন। কি ব্যাপার নবী কাঁদেন কেন? মনে হয় যেন কবরের চিন্তায় পড়ে গেছে। নবী বলেন মরণের চিন্তায় আমার অল্প বয়সে কালো দাড়ি কালো চুল সাদা হয়ে গেল, কবরের চিন্তা। যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর উপরে আল্লাহর এত রহমত, সেই নবী যদি দিন রাত কান্না করে, ও নবীর আশেকের দল, তোমার ভিতরে কান্না নাই, আমল নাই, একটু চিন্তাও করলা না। আল্লাহ কোরআনে বারবার বলেন আফালা তাতাফাক্কারুন, মানুষ কেন গবেষণা করো না? আফালা তাকিনুন, মানুষ কেন চিন্তা করো না? একটু কেন বুঝার চেষ্টা করো না? ওরে বান্দা আফালা তুবসিরুন, কেন বান্দা কুদরত দেখে দেখে কেন চিন্তা করে আল্লাহর পরিচয় নাও না? মরণের কি ভয় নাই? যত বড় আল্লাহওয়ালা তত বড় কান্না। জীবনটা কান্নায় কাটায় দিলেন। আমার নবী সাহাবায়ে কিরামদের নিয়ে বসছেন। হঠাৎ করে নবী বলেন আমি থাকবো না, তোমরাও থাকবে না। যদি কেউ আমার কাছে কোনো হক পাও তাড়াতাড়ি আদায় করে নাও, কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, বান্দার হক আল্লাহ মাফ করবে না। ওরে ভাইজান, বাংলাদেশের বাঙালি কত হক নষ্ট করেছো হিসাব করো। কত হক নষ্ট করেছো, জমিনের ব্যাপারে হক নষ্ট করেছো, লেনদেনের ব্যাপারে হক নষ্ট করেছো, খানা দানার ব্যাপারে হক নষ্ট করেছি। ওরে বান্দা, আপনি আমি ঘরে বসে খানা খাই, আমার ঘরে এক বিড়াল, আপনার বাড়ির দরওয়াজায় কুকুর, ওরও হক আছে আমার উপরে, বিড়ালের হক আছে আমার উপরে। আদায় করলাম কিনা? এর নবীর উম্মত, এক আল্লাহর বান্দি, 3 দিনের ক্ষুধা খানা নাই, হঠাৎ একটা রুটি পেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেল। রাস্তা দিয়ে চলছে ক্ষুধার্ত বান্দি, তাকায় দেখে একটা রাস্তায় কুকুর জিহ্বা বের করে চিল্লাইতেছে ক্ষুধা। রুটিটা দিয়ে কয় তুই খা, সাথে সাথে গাইবি আওয়াজ জান্নাত ওয়াজিব করে দিলা। কি ইতিহাস! আর আমাদের অবস্থাটা কি? ওরে আল্লাহর বান্দা, এত দুরবস্থা।
স্বার্থের টানে মা বাবারে সন্তান জেলখানায় ঢুকায় দেয়, স্বার্থের টানে মা বাবায় সন্তানের জেলে ঢুকায়, স্বার্থের টানে স্বামীরে স্ত্রী জেলে ঢুকায়, স্ত্রীকে স্বামী জেলখানায় ঢুকায়, স্বার্থের টানে ভাইকে ভাই মেরে ফেলে। কয়েক মাস আগে ঢাকার রাজধানীতে 6 তলা বিল্ডিং থেকে মা তার দুধের বাচ্চাটারে নিচে ফেলে দিল। ঐশী নামের দাজ্জাল বন্ধু বান্ধবীদের পাল্লায় পড়ে নেশা খেয়ে মা বাবারে হত্যা করে ফেললো। আসলে আল্লাহর ভয় নাই, কবরের কোনো ফিকির নাই। নবী বলেন কার কি হক আছে, দাঁড়াও আমার থেকে হক নিয়ে যাও। সাহাবায়ে কেরাম ভয়ে কাঁপতেছি। নবী বলে তেরা আমরা নাকি তার হক আদায় করব? ওরে চামড়া দিয়া যদি জুতাও বানায় দেই তারপরেও নবীর মোহব্বতের হক আদায় হবে না। কারণ আমরা নবীর আদর্শে জান্নাতের টিকিট পেয়েছি 10 জন সাহাবা। কিন্তু হঠাৎ করে একজন দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামের চোখ গরম হয়ে গেছে। নবী কয় কি আপনি দাঁড়ালেন? বলে আমি আপনার কাছে একটা পাওনা আছি, হক আমাকে আদায় করে দেন। কি হক? বলেন মদিনার নবী আপনি আমার গালের উপর একদিন একটা চর কষেছিলেন, খামোখা আপনি আমাকে চর দিয়েছেন। নবী বলেন আপনিও আমার গালে চর দিয়ে হক আদায় করে নেন। সাহাবায়ে কেরামের মাথা গরম হয়ে গেল, এত বড় গোস্তাকি নবীর শানে। নবী যদি একটু চোখের ইশারাও দেয় সাথে সাথে আমরা তারে হত্যা করে ফেলব। কিন্তু না, নবী বুঝতে পেরে বলেন ও সাহাবায়ে কেরাম আপনারা চুপ হয়ে যান, তাকে রাস্তা করে দেন, আমার কাছে আসতে হক আদায় করবে। কেমন নবীর আদর্শ! এই একটা ঘটনাই তো হেদায়েতের জন্য যথেষ্ট। যদি একটু ফিকির করতাম তাহলে মাইক লাগায়া কোন পাগড়িওয়ালা আওলাদে রাসূল নাম লাগায়া কোনদিন আবু হানিফারে আল্লাহওয়ালাকে গালি দিতে পারতাম না। অথচ বাংলাদেশ এখন গালি দেওয়ার মার্কাজ। 50টা মাইক লাগায়া 50 জন মানুষও নাই, 2টা গরু জবাই করে তবরক খাওয়ানোর নাম দিয়া রাত 12টার পরে গালি আর গালি আর গালি আর গালি। তাবলীগওয়ালারা কাফের, পীর মুরিদি যারা করে জাহান্নামী কাফের, মাযহাব যারা মানে তারা কাফের, দেওবন্দি কওমিওয়ালারা জাহান্নামী কাফের। ওরে আল্লাহর গোলাম, তুমি কোরআন পড়েছো, আল্লাহ তো বলেছেন গালি দেওয়া হারাম, নবী হাদিসে বলেছেন গালি দেওয়া হারাম। ওরে আল্লাহর বান্দা, সাহিত্য করতে পারি, সময় লাগে না। আমগো আহলে হক এই ময়দানে যে দাড়ি নাই টুপি নাই যুবকরা আছে, এগো লাগবে না। আমরা আহলে হক টুপিওয়ালা যুবকরা যদি বাঁশের লাঠি রাস্তায় নামি, হাত তো একটা কম নাই রে বাবা, হাত 2টা আছে, 3 বেলা খাই, তাজা শরীর নিয়ে আছি। এরকম 100 এই যুবক, এদেশের সব আহলে হক, কোনো বাতিল টাতিল না, আমলওয়ালা পাগড়িওয়ালা আহলে হক টুপিওয়ালা যদি বাঁশের লাঠি লয়া নামি রাস্তায়, এ জমিন থেকে ভণ্ড বেদাতি লামাযহাবী আবু হানিফার দুশমন, দেওবন্দি দুশমন, রাসূলের দুশমন, নাস্তিক এ জমিন থেকে সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। তুমি গালি দাও, গালি আমরা শিখি নাই। এই গালি শিখতে তো আর কোনো মাদ্রাসা লাগে না, লাগে তো এমনিই মুখস্থ। কেন দেই না? জাহান্নামের ভয়। কোরআন পড়েছি গালি হারাম, হাদিস পড়েছি গালি হারাম। আর আজকে আওলাদে রাসূল সাইনবোর্ড লাগায়াও গালি আর গালি। আল্লাহর কসম,
আওলাদে রাসূল যারা হবেন তাদের জিহ্বায় কখনো অশালীন আচরণ আসবে না, আর যাদের জিহ্বায় অশালীন আচরণ আসবে আল্লাহর কসম এরা আওলাদে রাসূল নয়, এরা ভণ্ড। আল্লাহর নবী বলেন জায়গা করে দাও, আসতে দাও। লোকটা নবীর সামনে এসে আরো কি করুন, নবী বলেন তুমি হক আদায় করে নাও। কথাটা বলা মাত্র লোকটা কাছাকাছি এসে বলে নবী আপনি যখন আমারে চর দিছিলেন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। নবীজি শুনে হাত দুটো বের করে যখন গায়ের জামাটা খুলবেন সাহাবায়ে কেরামের মাথা গরম হয়ে গেল। সহ্য করতে পারি না রে নবী, সহ্য করতে পারি না। মাকে কিছু বলবে মেনে নিব, কিন্তু আপনার ব্যাপারে বিন্দু সহ্য করা যাবে না। নবী বলেন চুপ হয়ে যান আপনারা। নবী যখন পিঠ খুলে জামাটা উঠায় লোকটা দৌড় দিয়া নবীর পেছনে দাঁড়ায়া নবীজির পিঠের নিচে এখানে মোহরে নবুয়ত ছিল, চুমা দিয়া কয় নবী বেয়াদবি মাফ করবেন, আমি বেয়াদবি করতে আসি নাই, প্রতিশোধ নিতে আসি নাই, আমি জান্নাত অজীব করার জন্য আসি। ওরে নবীর উম্মতের দল, আমি জান্নাতের মেহমান হওয়ার সুযোগ খুঁজেছি রে নবী। কেমন মায়ার নবী, আমার দয়ার নবী। আমার নবী মা হারা ইয়াতীম, বাবা হারা ইয়াতীম। ও মুসলমান, আজ তুমি আরামে ঘুমাও, ল্যাব গায়ে দিয়ে শীতের মধ্যে আরামে ঘুমাও। আজকে তোমার নবীর প্রতি মায়া লাগলো না, অথচ আমার নবী এখনো উম্মতের জন্য কান্না করে রে বাবা। আজকে বার্মায় মুসলমান মরে খবর নাই, এই খোলা আকাশে চিল্লায় বলে রে মালিক ঘুমানেরও জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই। মা বাবার সামনে সন্তানের টুকরো টুকরো করে জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবারে জবাই করে ওই বেদিনরা কলিজা বের করে চাবায় চাবায় খায়। বাচ্চাগুলোরে গলায় রশি লাগায় কুকুরের মতো রাস্তায় রাস্তায় টানে। ওরে বাঙালি মুসলমান, অত আরামে আছো চিন্তা নাই, মনে করিও না তাদের বিপদ। ওরে রাস্তার কুকুর তোমারে সালাম দিতে পারে, একটু দয়া করবে, কিন্তু ইহুদি কুত্তা কোনোদিন মুসলমানের দয়া করবে না। ওরে নবীর উম্মতের দল, মনে করিও না আরামে ঘুমাও, কপালে লেখো ওই বার্মার পরের সিরিয়াল হবে তোমাদের আমার। অতএব আগের থেকে নবীর আদর্শ নিয়ে দাঁড়ায়া যাও। মৃত্যু তো হবে, পালানোর কোনো সুযোগ নাই, মরণ থেকে পালানো যাবে না। তবে জমিনে আল্লাহকে চিনেছি, এতটুকু জেনেছি জমিন আল্লাহর, আসমান আমার আল্লাহর, আমাকে খাওয়াচ্ছেন আমার আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আসমান থেকে অর্ডার না দেয় আজরাইল আসবে না, কবর হবে না। অতএব বেঈমানের ভয় করে লাভ নাই, মরতে তো হবে, তবে ইমানের পতাকা নিয়ে মরব, বেদিনদের কাছে মাথা নত করব না। ওরে নবীর উম্মতের দল, কেন এত ভয় পাইতেছ রে মুমিন, কেন এত ভয়? যে আল্লাহর ওই এত ক্ষমতা, আল্লাহর জমিনে দুশমনি করে বেঈমান নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, সাদ্দাত হামান টিকতে পারে নাই। কই গেল সাদ্দাত, কই হামান, কই কারুন? আল্লাহ সব ধ্বংস করে দিলেন। ওরে বাঙালি, অন্তরে কি তোমার এই ধারণা নাই ওই আল্লাহ তো এখনো আছে, ক্ষমতা দুর্বল হয় নাই? ওরে নবীর উম্মত, এত কেন চিন্তা করো? জেলখানার ভয় কেন পাও রে বাবা? মরণের এত ভয় কেন পাও? ওরে আল্লাহর মুহাব্বত আর ঈমান নিয়া, নবীর সুন্নতের আমল নিয়ে যদি আগায়া যাও,
ওরে আগুনের বাগানও যদি দেখো আসলে সেটা আগুন নয়, ইমানের বলে আগুন হবে মুমিনের ফুলের বাগান। কেন এত ভয় পাও রে ভাই? আসলে বেদিনের বলে কি লাভ? আমি তাবলীগ করি, পীরের কাছে যাই, আমি কোরআন পড়ি, অথচ আমার ছেলেটা নামাজও পড়ে না, আমার উপযুক্ত মেয়েটা কলেজে দৌড়ায়, পর্দার খবর নাই। অন্যের বয়ান করে কি লাভ হবে? আমার ভেতরে ঘাটতির অভাব নাই। ওরে শিবপুরের মুসলমান, একটু ভালো করে লেখে নাও, আল্লাহ না করুন, আল্লাহ না করুন কিয়ামতের দিন আমি হাফিজুর রহমান যদি আল্লাহ না করুন কোনো বিপদে পড়ে যাই, আপনাদেরকে কোনো জবাব দিতে হবে না। কিন্তু কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ যদি মাফ করেন তো ভালো, না হয় আজকে না হাসরের দিন যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি সাহেবা যদি জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়, ওরে হাজি সাহেব, ও পাগড়িওয়ালা, ও জিকির করনেওয়ালা, ও তাবলীগওয়ালা, ও মুসলমান, লিখে নাও, তুমি যত আমল করো, তাহাজ্জুদ পড়ো, জিকির করো, কোরআন পড়ো, তোমার ছেলে মেয়ে বিবি যদি আটকায়া যায়, তাদের হিসাব না দিয়া জান্নাতে যাওয়া যাবে না। ওরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করো। আমার নবীর আদর্শের মতো উত্তম আর আদর্শ নাই। যে নবীর আদর্শ দেখে জংলার হিংস্র প্রাণী পাগল। ইহুদি হরিণী বাচ্চাওয়ালা মাকে বেঁধে রাখলো গাছের গোড়ায়, গাছের গোড়ায় বেঁধে ইহুদি 3 দিন হলো খবর নাই। ওই পথ দিয়ে আমার মায়ার নবী হেঁটে হেঁটে যাচ্ছে, হরিণী আমার নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে মাথা দিয়া নারায় নারায় যেন কি বলে। নবী তো বুঝতে পেরেছেন আল্লাহ সে ক্ষমতা আমার নবীরে দিলেন। ওই হরিণী বলে, ও পয়গম্বর, আপনি হলেন দয়ার নবী, আমার জঙ্গলে 2টা বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো আমার মা মা কয়া চিল্লায়, ক্ষুধার তাড়না, দুগ্ধ পায় না, ইহুদি আমাকে শিকার করে বেঁধে রাখছে, একটু যদি আপনি সুযোগ দেন আমি দুধ পান করায় আবার জায়গায় হাজির হয়ে যাব। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, আমি নবী হয়ে ইহুদির ঘরে কেমনে যাই? আল্লাহ জানায় দেয়, নবী আপনি যান, আপনার ইহুদির ঘরে যাওয়াটা হবে ইহুদির হেদায়েতের কারণ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা লিখেছেন, পয়গম্বর ইহুদির ঘরে হাজির হয়ে গেল। ও ইহুদি ভাই, ওই গাছের গোড়ায় হরিণী বেঁধে রাখছে কে? বলে আমি। একটু ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার ঘরে আসছো, তোমার এত বদনাম, বলো তুমি কি বলতে চাও? বলে হরিণীটারে বেঁধে রাখছেন। বলে হ্যাঁ, জংলায় বাচ্চা আছে, কান্না করে, দুগ্ধ পান করবে, একটু ছেড়ে দেন। বলে না, হবে না। বলে ছেড়ে দিলে আর পাবো না। বলে আমি নবী জিম্মা নিব, হরিণীটা আমার হাতে দিয়া দিবেন, আমি জিম্মা নিয়ে ছেড়ে দিব। জান, ওই হরিণীটা সময় মতো যদি গাছের গোড়ায় হাজির না হয়, তুমি যেই ছুরিটা হরিণের গলায় লাগাইতা, ওই ছুরিটা তুমি আমার গলায় লাগায় দিও। ইহুদি বলে, মুহাম্মদের মারার জন্য কত কৌশল করলাম, পারলাম না, নিজে নিজে মরার পথ বেছে নিল, এটা সারা যায় না, চলো। গাছের কিনারায় গিয়ে হরিণী রশিটা ছেড়ে নবীর হাতে দেয়, আর ছুরি নিয়ে ইহুদি দাঁড়াইছে। একটু যদি দেরি হয় তাহলে এই ছুরি হরিণীর গলায় যাবে না, আখেরি নবীর গলায় যাবে। নবী হরিণীটার রশিটা ছেড়ে বলে, হরিণী জলদি করে যা, সময় যেন বেশি না হয়, যদি দেরি করো ওই ইহুদির ছুরি তোর গলায় নাকি আমার গলায় যাবে। ইহুদি দৌড়াইতেছে জংলায়, জঙ্গলের মধ্যে দৌড়ায় চিল্লায়, ও সন্তান তোরা কই আয়।
এ কথা বলা মাত্র সন্তান মায়ের আওয়াজ পেয়ে দৌড়ায় বলে, মা এই 3 দিন পেলাম না, আজ তুমি কোথা থেকে এমন ভাবে হাজির হয়েছো? হরিণী চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়া যাচ্ছিল, আমি একটু আবদার করেছি। মায়ার নবী আল্লাহ তার সিনার মধ্যে এত দয়া দিয়েছে, আমার প্রতি দয়া করেছে, তবে সময় নাই, টাইম বেঁধে দিয়েছে, যদি দেরি করি সেই মায়ার নবীর উপরে ছুরি চলে যাবে। বাচ্চা দুটো বলে, মা আমরা 3 দিনের ক্ষুধা লাগে, আরো খাবো না, তবে মায়ার নবীরে না দেখে আমরা দুধে মুখ লাগাবো না। ও মা, মায়ার নবীর না দেখে উলানে মুখ লাগাবো না রে মা। যেই নবী এত দয়া করেছে ওই নবীর একটু দেখতে চাই। মা ডেকে বলে, রে বাচ্চা দেরি না করে তো দৌড় দাও। হরিণীটাও দৌড়ায়, বাচ্চাগুলো পেছনে পেছনে দৌড়ায়। মায়ার নবীর সামনে আইসা হাজির হয়, মাথা নত করে সবাই সালাম জানায় দিল, আর মাথা নাড়ায় নাড়ায় জানো কি কয়। ইহুদি তাকায়া বলে, ও পয়গম্বর, এই হরিণীগুলো মাথা নাড়ায় কেন জানো কি বলতে চায়? নবী বলে, হ্যাঁ কিছু বলেছে। কি বলেছে? নবীজি বলেন, ইহুদি ভাই, হরিণীরা বলেছে এই বাচ্চাগুলো যাওয়ার পর মায়ের দুধে মুখ লাগায় নাই, আমি মায়ার নবীর আওয়াজ পেয়ে তারা পাগল। এরা বলেছে আরো না খায়া থাকবো, তবে পয়গম্বর আমাকে না দেখে দুধ খাবে না, দুগ্ধ পান করবে না। ইহুদি ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আমি ছুরি ফারায় দিলাম, তুমি আমারে মুসলমান বানায় দাও। আমি তো বুঝতে পারি না, জংলার হরিণীরা যদি তোমার কাছে এমন ভাবে চিনে যায়, তোমার জন্য যদি পাগল হয়, আর আমি মানুষ হয়ে যদি তোমার বিরোধিতা করি, আমার মতো কপাল পোড়া কেউ নাই, আমাকে মাফ করে দাও, আমাকে মুসলমান বানায় দাও। আল্লাহর নবী ইহুদির হাত ধরে মুসলমান বানায় দিল। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবীর আদর্শ কত সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর যুবক, পা দুটো আগায় দাও, পা ধরে বলি, রে যুবক ভাই, আমি বলি না তোমরা আমার মতো হুজুর হয়ে যাও। ওরে বাবা, তোমার লাইনে তুমি থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু একটু বলতে চাই, ওখানে থেকেও তো কত ছাত্র আজ দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারবা না রে বাবা? তোমার পায়ে হাত রেখে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, হালাল ভাবে চলে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি, অভাব নাই, ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, দাড়িওয়ালা যুবক, তুমি কেন পারবা না? তোমার কপালে বুঝি হেদায়েতের দরজায় তালা লেগে গেল। অনুরোধ করি, তওবা করে নাও, তওবা করে নাও। অপরাধ তো করেছি, আল্লাহ বলেন তওবা কর। আমি আল্লাহ তোর তওবার দরজাটা খুলে রাখলাম। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না রে বাবা। অনেকে ভাবতেছো টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে বুঝি স্বাধীনতাহীন হয়ে যাব। মনে হয় জানো আমার স্বাধীন জিন্দেগিতে তালা লেগে যাবে। না রে বাবা না, আজকে টুপি দাড়ির কারণে আমগো স্বাধীনতা নষ্ট হয় নাই। কওমি মাদ্রাসায় পড়েছি, যদিও টাকা নাই, চাকরি নাই, আল্লাহর শুকর আমরা কেউ না খায় মরি না। টাকার জন্য কোনোদিন আন্দোলনও করি নাই, চাকরির জন্য এমপি, চেয়ারম্যান, মেম্বার কেউ বলি নাই, ডিস্টার্ব করি নাই, চাকরি দাও। অনেকে আমাদের দিকে তাকায় বৃদ্ধাঙ্গুলি দেখায় বলে, কওমি মাদ্রাসায় পড়ে কি হবে? ওখানে পড়লে তো চাকরি পাওয়া যাবে না। ওরে বোকা, তুমি কেন বলো চাকরি পাওয়া যাবে না? আল্লাহর শপথ করে বলি, আমরা চাকরির জন্য লেখাপড়া করি নাই, আমরা লেখাপড়া করেছি আল্লাহর গোলামি করার জন্য। এখনো আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, আর দুনিয়া, টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়ায়। ওরে আল্লাহর গোলাম, আমরা টাকার জন্য আন্দোলন করি নাই,
তাহলে হুজুরেরা কেন রাস্তায় আন্দোলন করে? একমাত্র বাবা টাকার জন্য না, ক্ষমতার জন্য না। আমরা হুজুরেরা টাকার জন্য নয়, যদি আন্দোলন রাস্তায় করে থাকি নবীর ইজ্জত রক্ষার জন্য করেছি। এরে আল্লাহর গোলাম, কোন দলাদলি বুঝি না। আমরা নবীর উম্মত এক দল, আমরা আল্লাহর গোলাম এক দল। নবীর আদর্শ মানবো, আর কোন দ্বন্দ্ব নাই। এরে নবীর উম্মতের দল যারা জিহ্বা দিয়া গালাগালি করবে, উম্মতের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করবে, এদের থেকে আমরা দূরে থাকবো, তবে গীবত করে গুনাহগার হব না। এরে যুবক আল্লাহর গোলাম, ওরে বাবা তুমি আজকে বলো নামাজ বাদ দিয়ে কত আরামে আছো। ওরে তুমি কেন, বাংলাদেশ কেন, সারা দুনিয়ার এক নম্বরের ধনী লোকটার খবর নাও। আমাদের টুপিওয়ালা নবীর আদর্শওয়ালাদের মতো তিনিও শান্তিতে নাই। আরে ভাইজান অহংকারী করি না, বুঝাবার নিয়তে বলছি রে বাবা। কবর তোমাকে বারবার ডাকতেছে। বাসের নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, এমন কোন দিন নাই মরণের খবর নাই। ওরে মুসলমান, পত্রিকায় দেখো, খবরে দেখো, মরণের লাশ আর লাশ আর লাশ। ওরে নবীর উম্মত, বাতি নিবায় যখন ঘুমাও অন্তর কি ভয় লাগে না? ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়। আমি যদি মরে যাই কি হবে আমার অন্ধকার কবরে? কিসের টাকার পাগল, গাড়ির পাগল? আমি যদি এখন মারা যাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি আমাকে ঘর থেকে বের করে এমন একটা জায়গায় দাফন দিবে যেখানে দিনের বেলাও যাইতে ভয় লাগে। বাঁশবাগান, সাপ থাকার জায়গা, বিচ্ছু থাকার জায়গা, ভয়ঙ্কর একটা জায়গা। এরে মুসলমান, আমাকে কবর দিতে না দিতে আমার ছেলে মেয়েরা আমার রেখে যাওয়া সম্পদ নিয়ে বন্টন শুরু, ঝগড়া শুরু, কিচ্ছু না, কেউ আমার আপন না। এরে যুবক আল্লাহর গোলাম, এরপরেও কেউ যদি এখানে দাঁড়ায় বলতে পারেন দাড়ি না রাখলে, নামাজ না পড়লে ধনী হওয়া যায়, চেহারা ভালো হয়, কোনোদিন রোগ হবে না, গরিব হবেন না, স্টাম্প দাও, বেলেট দাও, আমিও কেটে ফেলবো। পারবা না রে বাবা, পারবা না। বিজ্ঞানীদের থিওরি, চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়, অকালে মরণ হয়। নবী বলেন ওয়াল টাইম আমল নামায় সর্বসময় গুনাহ লেখা হয়। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এরে যুবক, আমার মতো হুজুর হওয়ার জন্য বলি না। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, ও মা, এত কষ্ট করে বয়ান শোনার জন্য আসলেন। আমিও তো একটা মায়ের সন্তান, আপনারেও আল্লাহ সন্তান দিলেন। আপনার কি মনটা চায় না আপনি একজন হাফেজে কোরআনের মা হবেন? আমি হাফিজুর রহমানের মাও মা, আপনিও মা, আমার বাবাও বাবা, আপনারাও সন্তানের বাবা। আমার অন্তর ভরে পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি, কোরআন পড়ে ঠগি নাই, ঠগি নাই। টাকা খাওয়ায় না, চাকরি খাওয়ায় না। আজকে কোরআনের কারণে এত সম্মান, বুঝাবার কোনো ভাষা নাই রে বাবা। অশান্তি তো নাই। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি, কোরআনটারে সহি করে পড়ো রে যুবক। ঘরের সন্তানটারে হাফেজ বানাও। ও যুবক, তুমি নিজেও কোরআন পড়ো। আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব তৈরি করে নিজের আমলটাকে সুন্দর করে নাও। মরণের চিন্তা করে খাঁটি মনে এখনই তওবা করে যাও। কোন দিন আর মরণ হবে জানা নাই। এ বয়ানটাও জীবনের শেষ। কাফনের কাপড় জানি কোথায় রেডি হয়ে যেতে পারে। ফজরের আজানের পরে এমন কোন দিন নাই মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ নাই। অনুরোধ করে বলি রে যুবক, অনুরোধ করে বলছি, আজ তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ব্যবসা করে, চাকরি করে, অভাব নাই। তুমিও ওয়াদা করো, নিয়ত পাক্কা করো, জীবনে গুনাহ করব না, খাঁটি মনে তওবা করো, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, পর্দার খেলাফ চলবো না, কোরআনটারে পড়বো শুদ্ধভাবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। পাক্কা নিয়ত যদি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি সবার হাতগুলো কবুল করে নেন।
দাড়িওয়ালা নামাজি 5 ওয়াক্ত নবীর আশিক বানায় দেন, কামাই রুজি ব্যবসা চাকুরিতে বরকত বাড়ায় দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের অন্তরে আখিরাতের মোহাব্বত ঢুকায় দেন, দুনিয়ার মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا، اللهم اكفيناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم اجعلني من المستجابين للدعوات، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، बता हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिन न करदम ताअते। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি রে আল্লাহ। গুনার দিকে যদি তাকাই আপনার দরওয়াজায় হাত তুলতে বড় ভয় পাই রে আল্লাহ। তারপরেও মনে আশা পাহাড় পরিমাণও যদি গুনাহ করি আপনার রহমতের সামনে কিচ্ছু না গো আল্লাহ। আমাদের গুনার দিকে তাকায় রাগ করবেন না। আপনার নাম রহমান, আপনার নাম গফফার, আপনার নাম সত্তার। ও নামের ওসিলায় নবীজির সৃষ্টির বরকতে মেহেরবানি করে সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল আপনি কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের পেছনে যারা টাকা পয়সা পরামর্শ দিয়েছে, মাইক লাইট প্যান্ডেল দিয়েছে, কষ্ট করেছে, সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, বরকত বাড়ায় দেন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন। ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। এর পেছনে যারা খেদমত করে কবুল করে নেন। আয় আল্লাহ, পাঠাগার কবুল করে নেন। আয় আল্লাহ, নেক কাজে সময় দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, অহংকার, রিয়া, হাসাদ, কিবির থেকে হেফাজত করেন আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত, আমল, ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা বসবাস করে তাদের জান ও মাল ও ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসীদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। সন্ত্রাসী মুক্ত, মুকলঙ্ক মুক্ত দেশ বানায় দেন।
মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন। ও দয়ার মালিক, ইসলামের ব্যানার টানায় যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। আয় আল্লাহ, দেশের প্রতিনিধিত্ব যারা করে, আয় আল্লাহ, জনপ্রতিনিধি প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দ্বীনি মাদারেস গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, দুনিয়ার মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন, জালিম মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মোনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় না, সন্তানের অপেক্ষায়। আয় আল্লাহর একদলে ময়দানে আছে যারা হাত তুলেছেন মা হারা ইয়াতীম। আয় আল্লাহ, অনেকে বাবা হারা ইয়াতীম। আয় আল্লাহ, কুদরতের নজরটা দিয়ে দেখেন কার মা নাই, কার বাবা নাই, কে যেন সন্তান হারা, কে ভাই হারা, অসহায়। অন্ধকার কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায়। ও সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে তুমি ল্যাব গায়ে দিয়ে আরামে ঘুমাও। ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না রে সন্তান? ও সন্তান, ওই মা বাবার জন্য কি মায়া নাই? আয় আল্লাহ, জানি না ময়দানে কে এতিমের মতো হাত তুলেছে। আয় আল্লাহ, গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। কোরআনের বরকতে দিলটা নরম করে দেন। আয় আল্লাহ, কান্নার চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার পছন্দের কোনো আলেম নাই? এই ময়দানে কি আপনার পছন্দের কোনো হাজী সাহেব মুরব্বী নাই? কত ছাত্ররা, কত তালিবুল ইলম, কত যুবক, কাউকে আপনি খালি ফিরায় দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। ইয়েতিমের দিকে তাকায়াও কি মায়া হবে না রে আল্লাহ? আয় আল্লাহ, আপনার দরওয়াজা আমরা ফিরে আসছি, খালি ফিরাইয়া দিয়েন না। ওই বারমার মুসলমানেরা বড় অসহায়। আমরা আরামে ঘুমাই, তারা ঘুমাতে পারে না। বাচ্চা কোলে নিয়ে মা চিল্লায় খানা নাই। বাচ্চাটা দুগ্ধ পায় না, মায়ের বুকটা খালি। বাচ্চা কান্না করে করে ক্ষুধার তৃষ্ণায় মায়ের কোলে মরে যায়। আয় আল্লাহ, আমরা যেতেও পারি না। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। বেদিনের হাত থেকে মুসলমানের ঈমান, আমল, ইজ্জত হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বেদিনের হেদায়াত দান না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসলমানের বারবার মুসলমানের খাঁটি ঈমানওয়ালা হেফাজতকারী বানায় দেন। আয় আল্লাহ, ময়দানে কি কারো চোখের পানি নাই? ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখেন কার চোখের পানিগুলো পড়ে। হাতটা বাড়ায় দোয়া নেন, দোয়া নেন। চোখের পানিওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরায় না, ফিরায় না। ও কান্নাওয়ালার দল, আমরা গুনাহগার, আমাদের চোখে পানি নাই। নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আমল নামা যেখানেই তাকাই জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। এ ময়দানে আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। ও দয়ার মালিক, দয়ার নজরে সম্মানের চেয়ারে বসাইলে গুনার কারণে ফেলে দিয়েন না রে আল্লাহ। জিন শয়তান, মানুষ শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, আপনি যারা কেউ নাই, কেউ নাই।
আয় আল্লাহ সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন আমার জান আমার মাল ইজ্জত আপনার কুদরতে আমানত দিলাম রে মালিক আপনি ছাড়া হেফাজত করার কেউ নাই আয় আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কবরে গিয়া কান্না করতে চাই না দুনিয়ায় কাঁদায় নেন আয় আল্লাহ মা বাবা মুরব্বীরা যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ অলিপুরি সাহেব অসুস্থ সুস্থ করে দেন আনসারী সাহেবকে সুস্থ করে দেন উলামায়ে আহলে হক যারা সবাইকে সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের বিপরীত দুশমনদের হেদায়েত দান করেন আল্লাহ আয় আল্লাহ সবার সাথে মিল মোহাব্বত তৈরি করে দেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সুস্বাস্থ্য দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ চলার পথে কুদরতি হাতে হিফাজত করেন আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ জেহেন বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ ইলম ও হিলিমে তারাক্কি দান করেন আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ময়দানে যার হাত পছন্দ হয় আমার মায়ার নবীর উসিলায় সকলের মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল নাজাতের উসিলা বানায় দেন এর পেছনে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি মেহেরবানি করে কবুল করে নেন বহু টাকার জায়গার প্রয়োজন গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ দিলের ভিতরে আপনার মোহাব্বত জন্মায় দেন দুনিয়ার প্রতি গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আল্লাহ আয় আল্লাহ ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ এই ময়দানের সকলের হাত মোনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।